আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের জামালপুর জেলার ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ সুগার মিল। দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিল নিয়ে কিছু কথা। জিল বাংলা চিনি কল লিমিটেড স্থায়ীভাবে দেওয়ানগঞ্জ সুগার মিল নামে পরিচিত। অবস্থান হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় মিলবাজার এলাকায় দেওয়ানগঞ্জ রেল স্টেশনের কাছে। এটার প্রতিষ্ঠা 1957 সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত। স্বাধীনতার পর নাম হয় জিল বাংলা সুগার মিল লিমিটেড। বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় স্থাপিত প্রথম 3টি চিনি কলের একটি, বৃহত্তর ময়মনসিংহের একমাত্র চিনি কল। এই চিনি কলের উৎপাদন ক্ষমতা, দৈনিক পেষণ ক্ষমতা 1016 মেট্রিক টন আখ, বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা প্রায় 10,150 মেট্রিক টন, চিনি নিষ্কাশন হার প্রায় 7 থেকে 8%। মিল জোন প্রায় 45 একর আখ চাষযোগ্য জমি আছে, যার মধ্যে বছরে গড়ে 10 একরের আখ চাষ হয়। এই মিলের বর্তমান অবস্থা 2025-26 মৌসুম 68তম মারাই মৌসুম শুরু হয়েছে 28 নভেম্বর 2025। লক্ষ্যযাত্রা 78 দিনে 70 মেট্রিক টন আখ মারাই করে 4090 মেট্রিক টন চিনি উৎপাদন। ঋণের বোঝা মিলের উপর 656.75 কোটি টাকার ঋণ আছে, যার বেশিরভাগই ব্যাংকের সুদ। এই মিলে গত 3 দশক ধরে লোকসান চলছে। 2023-24 অর্থ বছরে লোকসান ছিল 4.63 কোটি টাকা। কৃষকদের আখ চাষে অনীহা, মিলের দেরিতে টাকা দেওয়া, অনিয়মের কারণে আখ সরবরাহ কমে গেছে। দুর্নীতি, সিন্ডিকেট, মৌসুমি শ্রমিককে স্থায়ী করার চাপে খরচ বেড়েছে। 5 দশক পর ইপিটি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট বসানো হয়েছে, যা 5টি গ্রামের বায়ু ও পানি দূষণ রোধ করবে। জাপান ও থাইল্যান্ডের বিনিয়োগে মিল আধুনিকায়ন করে অ্যালকোহল, জৈব সার, বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে। 1972-73 থেকে জাতীয় কোষাগারে 75.20 মিলিয়ন টাকা কর ও শুল্ক দিয়েছে। স্থানীয় 45 একর জমির কৃষক ও প্রায় সব কর্মচারী শ্রমিক জামালপুরের স্থানীয়। মিলটি এখনও স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আধুনিকায়ন ও কৃষকদের আস্থা ফেরানো ছাড়া ঘুরে দাঁড়ানো কঠিন। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।